হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজকের রেসিপি কুমড়ো দিয়ে তৈরি। যারা কুমড়ো খেতে পছন্দ করেন না, আজকের এই রেসিপি অবশ্যই একবার তৈরি করে নিন। এখানে নিয়েছি 250 গ্রাম কুমড়ো। কুমড়োগুলো ঠিক এই রকমভাবে কেটে নিয়েছি, একটু মোটা সাইজের করে। আর এগুলো কিন্তু 5 মিনিট ভাপিয়ে নিয়েছিলাম। অন্যদিকে একটা পাত্রে নিয়েছি 1 বড় চামচ সর্ষে। এখানে হলুদ সর্ষে ব্যবহার করেছি, আপনারা ইচ্ছে হলে কালো সর্ষেও ব্যবহার করতে পারেন। আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, সামান্য লবণ আর অল্প জল দিয়ে এটার একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে প্রথমে নিয়ে নিলাম এই সর্ষের পেস্ট। এখনও কিন্তু গ্যাস ওভেন অন করিনি। এবার এর মধ্যেই নিয়ে নিয়েছি ভাপিয়ে রাখা কুমড়োর টুকরোগুলো দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ চিনি। এবার খুব ভালো করে সব উপকরণ সর্ষে বাটার সাথে মিশিয়ে নিতে হবে। এখানে বলে রাখি, আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয়। রেসিপিগুলো দেখে যদি পছন্দ হয়, ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, তাহলে যখনই কোনো রেসিপি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন। এবার কুমড়োর সাথে সমস্ত পেস্ট ভালো করে মিশিয়ে নিলাম এই রকমভাবে। এখনও কিন্তু গ্যাস ওভেন অন করিনি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যেই বাটিতে সর্ষের পেস্ট ছিল সেই বাটির মধ্যেই সামান্য কিছু জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 বড় চামচ সর্ষের তেল। এবার ঢাকাটা দিয়ে দিলাম। এবার গ্যাস ওভেন অন করে দেবো। 5 মিনিট পর ঢাকাটা সরাচ্ছি। দেখুন, রেসিপি কিন্তু ভালো মতোই তৈরি হয়ে গেছে। এবার একটু নেড়ে ছেড়ে গ্যাসের ফ্লেম অফ করে দেবো আর একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো 2 থেকে 3 মিনিটের মতো। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। 2 থেকে 3 মিনিট পর ঢাকা সরিয়ে অন্য একটা পাত্রে ঢেলে নিয়েছি রেসিপি। আর এটা সার্ভ করে দেখাচ্ছি। এর উপর থেকে দিয়ে দিতে হবে 1 বড় চামচ সর্ষের তেল আর একটা কাঁচা লঙ্কা। কেমন লাগলো আজকের কুমড়োর রেসিপি? যদি এইরকমভাবে একবার তৈরি করে খেতে পারেন, যারা কুমড়ো পছন্দ করেন না একেবারে, একবার অবশ্যই এইভাবে খেয়ে দেখুন। ভাতের সাথে খাওয়ার জন্য আর কোনো কিছুই দরকার হবে না। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আজকের মতো আমার রেসিপি তাহলে এখানেই শেষ করলাম। খুব সহজে কম মশলায় আজকের রেসিপি তৈরি করে দেখালাম। আবারও চলে আসবো নিরামিষ রান্নার রেসিপি নিয়ে। ভালো থাকবেন। নমস্কার।